গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালবেলা একটু লেট করে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদের সাথে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। কয়েকদিন আগেই তোমাদেরকে বলছিলাম যে বাইরে ঘুরতে যাব আমরা, তো তার জন্য কিন্তু এখন থেকে সব জিনিস রেডি করা লাগছে। আর এখন টুকটাক করে যা ধোয়া হয়েছে সেগুলো আমি ভাঁজ করা শুরু করে দিচ্ছি। এই যে বেডশিট, বালিশের কভার, এইগুলো এখন আমি সব এখান থেকে চেঞ্জ করে নতুন আরেকটা বেডশিট দিয়ে দেব। আর যেহেতু আমাদের যাওয়ার সময়ও হয়ে এসছে, তো এটা ক্লিন করে রেখে যেতে হবে। আর যেটা আমরা এখন বিছানায় দিয়ে দেব সেটা এসে ক্লিন করব। তার মানে আমাদের যাওয়ার সময়টা ঠিক কতটা কাছাকাছি একবার তোমরা গেস করো, তাহলে বুঝতে পারবে। একটা এই বেডশিটটা দিই, রেড টাইপের বেডশিটটা দিলে কি হয়, সাদা হলে বেশি নোংরা হলে সেই নোংরাটা তুলতেও কষ্ট, কিন্তু রেড বা ব্ল্যাক এই টাইপেরগুলোতে অতটা কষ্ট হবে না। তো এটা এখানে থাক, আমি এক্ষুনি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখো আমার বিছানা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আর যে বিছানা চাদরটা ছিল সেটা আমি উঠিয়ে আরও কিছু ড্রেস ছিল সেই সব মিলিয়ে সার্ফে দিয়েছি। আসলে বাচ্চার ঘর হলে এটাই হয় বোধহয়, প্রত্যেকটা দিনই জামা প্যান্ট কাছাকাছি থাকেই। ওকে প্রত্যেক দিন যে জামা প্যান্টগুলো পরাই আয়ুষকে, তারপরের দিন সেগুলো সার্ফে দেওয়া লাগে। এইখানে একমাত্র আমি এই বেডের উপরে এই বক্সটা রাখি, এখানে ইমার্জেন্সি মেডিসিনগুলো থাকে, আয়ুষের আছে, আমাদের আছে। তো এর মধ্যে ইমার্জেন্সি জিনিসটাই আমরা রাখি। রেডি করা হয়ে গিয়েছে, বালিশের কভার পরানো কমপ্লিট। আর যেটা করেছি, ভাত রান্না শেষ, সকালে ডাল করেছি। এখন জাস্ট আমি কচুরমুখী, মানে যেটা গাটির কচু বলে, ওটাকে আমি প্রেশারে সেদ্ধ হতে দিয়েছি। তো সেদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট আমি প্রেশার কুকার অফ করে আবার চলে এসেছি। এখন ঘরটা আমি ঝাড় দিয়ে নেব। ঘর ঝাড় দেওয়া আছে, ক্রাফটের কাজের জন্য যে কাগজপত্র কুচি কুচি করে কাটা হচ্ছে, এগুলো খুব ঘরের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। কারণ আমি যখন কাজটা করছি আয়ুষ সেগুলো নিয়ে খেলছে, ও একটু করছে। কালকে তোমাদের সাথে অলরেডি একটা শেয়ার করেছি যে আয়ুষ এইগুলোতে আঠা লাগাচ্ছে, মানে ওইগুলোতে গাম দিয়ে দিয়ে তোমার লাগিয়ে নিচ্ছে। তো ওটাতে খুব খুশি হচ্ছে ওই কাজগুলো করে। তো আমি ভেবেছিলাম আমি এখন ওর উপরে একটু পেইন্ট করব, কিন্তু আর করিনি। আয়ুষের জন্য ওয়েট করছি, তার মধ্যে ঘরের যে কাজগুলো আছে এগুলো টুকটাক করে নেব। ও আসলে ওকে নিয়ে বসে বসে আবারও করব। ওকে করতে দিলে একটু খুশি হবে, জাস্ট ও গায়ে খুব লাগিয়ে বসে, এটাই প্রবলেম, আর কিছুই না। তো চলো আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে রান্নাটা করব, তারপর তোমাদের সাথে শেয়ার করব আজকে দুপুরে কী আছে। আবার কিছুক্ষণ পরে আয়ুষ চলে আসবে, স্নান বাকি আছে, ঘর ঝাড় দেওয়া, তো ফটোফট সেই কাজগুলো করে নিই। চলো। আমার কিন্তু রুমটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এবার তারপরে যেটা করেছি, রান্নাঘরে তো চলে এসেছি, রান্না করতে হবে। জাস্ট একটা তরকারি করব, কচুরমুখী দিয়ে ইলিশ মাছ করব। তো তার আগে যেটা করছি, ঘরে একটুও ধনের গুঁড়ো নেই, তো আমি ধনে এখানে ভেজে নিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার এটাকে পাউডার করে নেব, মানে গুঁড়ো করে নিতে হবে এবার। তো তার জন্য আমি এরকম ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সারের পাত্রে দিয়ে দিচ্ছি। কালকেই শেষ হয়ে গিয়েছিল পুরোপুরি। তো দেখলাম যে আমার এটা না করলে আসার পরেও তো লাগবে, বা যাওয়ার জন্য এখনও যে কটা দিন আছি, তো টোটালি ধনে গুঁড়োটা নেই, সেই জন্য এটাকে এবার গুঁড়ো করে নেব। আমি যে পাত্রে ধনের গুঁড়োটা রাখি সেটা এখানে দিয়ে দিয়েছি, আর গুঁড়োটা করা হয়ে গিয়েছে। আমি এখন গুঁড়োটাকে এই পাত্রের মধ্যে ভরে নেব। আর অনেক দিন যায়, অর্ধেক বা অর্ধেকের বেশি, প্রায় এরকম একে করে গুঁড়ো করে নিলে অনেকটা দিনই চলে যায়। কারণ সব তরকারির সাথে তো আমরা ধনে খাইও না,
যেটাতে যেটাতে লাগে সেই হিসাবেই কিন্তু অনেকটা দিন চলে যায়। আমি দেখলাম যে আমার গরম মশলার পাউডারটাও কমে গিয়েছে, শেষ হয়ে যায়নি, আছে বাট কমে গিয়েছে। সেই তো পরে করতে হবে। ওই জন্য গরম মশলার যে মশলাটা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সেইগুলোকেও ভেজে রেখেছি। এখন সেগুলো প্রায় ঠান্ডা হয়ে আসার মতো হয়েছে। ওটাকেও এখন মিক্স করে নেব, মিক্স করে ভরে নেব। আর আমার ধনে গুঁড়োটা রেডি। এবার এটাকে রেখে দেব। এই যে এতটাই হয়েছে। স্নান করে আইসকে নিয়েও এসছি। তারপর আমার 2 রকমের যে গুঁড়ো, প্রথমে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম ধনে গুঁড়োটা। তো এই যে ধনে গুঁড়োটা তো আগেই শেয়ার করেছি, এটা তৈরি করে রেখেছি। সমান কোয়ান্টিটিতেই হয়েছে, মেবি একটুখানি কম। আর এটা নিয়েছি গরম মশলা। তো ঘরে গরম মশলা এই গুঁড়োগুলো সবই আমি করি। আমার মনে হয় এতে করে রান্নার টেস্ট ভালো আসে। তো এবার যাবো জামা প্যান্টগুলো মেলতে, যেগুলো আমি স্নানের সময় ধুয়ে নিয়েছি। তো সেই কাজগুলো করে রান্না করতে হবে। তো তোমাদের সাথে আমি পরে আবারও শেয়ার করছি। আজকে দুপুরে তোমাদেরকে বলেছি যে আমি আজকে ইলিশ মাছ দিয়ে গাটি কচু করব। তো এগুলোকে একটু হলুদ নুন মাখিয়ে রেখে দেবো। আর একটু ইলিশ মাছের তেল আছে এখানে। মাছটা অল্প একটু ডিম হয়েছিল, তো ডিমটা মাছের পেটেই আছে, আর তেলটা আলাদা করে তো দিয়েই দেয়, তো সেটা আছে। তেলটা একটু ভেজে নেব, হলুদ নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আমি জামা প্যান্টগুলো একটু বাইরে শুকাতে দিয়ে দেব। আজকে দুপুরের মেনুতে যা যা আছে, এখানে আছে সাদা ভাত, এইখানে তোমার কচুরমুখী দিয়ে আমি ইলিশ মাছ করেছি, তবে এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়েছি। এখানে আছে তোমার মাছের তেল ভাজা, আর এখানে আছে মসুর ডাল। আজকে দুপুরের খাবার এটা। আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবারও কথা বলবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। অলরেডি 5:30 বেজে গিয়েছে। আয়ুষকে নিয়ে নিচে এসছি, আয়ুষ খেলা করবে। তো চলো সাথে থাকো, ওকে একটু খেলা করিয়ে নিই, পরে তোমাদের সাথে আবারও কথা বলছি। আয়ুষ জাস্ট একটু খেললো, আমি আর আয়ুষ বাইরের দিকে এসছি। আয়ুষ জাস্ট একটু খেলা করেছে, তো বাইরের দিকে একটু আপেল নিতে এসছি। আপেল নেব ওর টিফিনের জন্য, আপেলটা শেষ। তারপরে রুমে গিয়ে আবার ওকে হোমওয়ার্ক করাতে হবে। তো এখন আমরা দুজনে একটু হেঁটে ঘুরে বাড়ি ফিরবো। চলো, আমরা এখানে এসছি একটু বাজার করব, তার জন্য। পেয়ারাটা ভালো লাগছে। একটা নিয়েছি থাই গুয়াভা। দাঁড়া, আপেল গালা নেই। আমাদের বাজার এখানে নিয়ে নিয়েছি। চলো, বাজার নিয়ে আমরা কিন্তু রুমে চলে এসছি। আর এখানে এই টুকটাক কিছু নিতে গিয়েছিলাম। আর আছে এই যে পাস্তা নিয়ে এসছে আয়ুষের জন্য। আয়ুষ এটা নিজেই চয়েস করে নিয়েছে। এখন আমি এই পাস্তাটা ওকে রান্না করে দেব। ওখানে আয়ুষ হোমওয়ার্ক করছে, তো ওর পাশে আমি আর যাব না। আমি জাস্ট বাইরে থেকে এসছি, আর এখন এই পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়ে বাকি কাজটা করব। পাস্তাটা এখানে রেডি করে নিয়েছি, আর এখানে আর আমি কিছু দেইনি। রান্নার সময় যেটুকু যা দিয়েছি, এখন আর কিছু দেওয়া যাবে না। বাবা টেবিল আসবে? এই বাবা আয়, টেবিলে আসবি, আয়। ওকে এটা দিয়ে দে।
কালকে যে ব্রিক্সটা আমি এরকমভাবে তৈরি করে রেখেছিলাম, এটাকে জাস্ট একটু কালার করব। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place. আমি প্রথমেই কিন্তু তোমাদেরকে বলেছি যে আমি এই ক্রাফটের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, তো আমি যেরকমই ভালো লেগেছে আমার আর আয়ুষের মিলে এই সবই তৈরি করেছি। এই যে এটা পুরোটা আয়ুষ রং করেছে, আমি জাস্ট ওতে একটু এই ডট ডট বা যেভাবে ওই হালকা পাতলা টান এইসবই দিয়েছি। আর এইটা আমি করেছি বসে বসে, কি করব, এই রং সে রং মিশিয়ে এটা করেছি। তো আমি এটাই ফার্স্ট টাইম ট্রাই করেছি, জানি খুব একটা ভালো হয়নি, তারপরে ট্রাই করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর জাস্ট লাইটটা দিয়ে দিলে ঠিক এরকমই দেখতে লাগবে। আমি আরও দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। বাবা কোথায় গেল রে? এরকমই লাগছে দেখতে আয়ুষেরটা উপরে। তো আয়ুষেরটা ভীষণ ভালো হয়েছে, আয়ুষ খুব সুন্দর কালার করেছে। আর আয়ুষের মাম্মা এই যেরকম পেরেছে সেরকমটাই তৈরি করে নিয়েছে। তো এটাই, রাত্রে আয়ুষের খাওয়া শেষ, ওকে ঘুম পাড়িয়ে দেব। কথা হবে পরে।